হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বীর মুক্তিযোদ্ধাদের যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় আছে তার দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে, উক্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য এই ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। তো বীর মুক্তিযোদ্ধাদের যে মন্ত্রিসভা আছেন, তো সেখানে দেখা যায় যে প্রত্যেক বছরই যখন সরকার গঠিত হতো তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জন্য আলাদা একজন মন্ত্রী থাকতেন। কিন্তু এবার মুক্তিযোদ্ধা বিষয়ক যে মন্ত্রণালয় আছে তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন যে সচিবালয় বা মন্ত্রণালয়গুলো আছে তার মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানে এক একজন আলাদা আলাদা মন্ত্রী দেওয়া হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সহ অন্যান্য আরো 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এটি ভালো একটি দিক যে এই সকল দিকগুলো তিনি নিজে দেখাশোনা করবেন। তো আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারের উন্নতির স্বার্থে তিনি এই মন্ত্রণালয়ের কাজগুলো নিজে সুন্দরভাবে সাধন করবেন। তো আরেকটি ব্যাপার আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই ভিডিওর পূর্বে, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। যারা আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির ইউটিউবের যে আমরা একটি লোগো তৈরি করেছি বীর মুক্তিযোদ্ধাদের জন্য, এই প্রিমিয়াম শোপিসটি যারা সংগ্রহ করতে চান, যেখানে বীর মুক্তিযোদ্ধাদের লোগো থাকবে এবং নিচে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে তাদের পরিবারের কিছু কথা লেখা থাকবে, যারা এই প্রিমিয়াম শোপিসটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে সংগ্রহ করবেন। তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে মন্ত্রিসভার দায়িত্ব কে থাকবেন, মুক্তিযুদ্ধ যে পরিবার আছেন তাদের দায়িত্বে কে থাকবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বিচক্ষণতার সাথে এর আগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তো আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের উন্নতির স্বার্থে যে মন্ত্রিসভার যে সকল দায়িত্ব বা কাজকর্মগুলো আছে, তিনি মন্ত্রিসভার যে তার যে নিকটস্থ যে সকল লোকজন আছে তাদেরকে নির্দেশ দিবেন মুক্তিযুদ্ধ বিষয়ক যে পরিবারগুলো আছেন এবং বীর মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে কিভাবে উন্নতি করা যায় এবং তাদের পরিবারকে কিভাবে ভালো রাখা যায়, এই সকল দিকগুলো তিনি উন্নতির দিকে নিয়ে যাবেন বলে আমরা আশাবাদী। এছাড়াও আমরা আগের ভিডিওতে আপনাদের সবসময় বলেছিলাম যে বর্তমান বাজার দর বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা প্রয়োজন, কারণ এই সামান্য পরিমাণ ভাতা দিয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের চলা খুবই কষ্ট। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের সবারই বয়স অনেক হয়েছে, সবাই বয়োজ্যেষ্ঠ, তাদের চিকিৎসার ব্যাপার স্যাপার থাকে। তো সেখানে দেখা যায় সরকারি হাসপাতালে সবাই ঠিক মতো চিকিৎসা নিতে পারে না। তো সেক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদেরকে যদি তাদের চিকিৎসা ব্যয়ের যে টাকাগুলো বিভিন্ন হাসপাতালের ফান্ডে পাঠানো হয় সেটি সেখানে না দিয়ে যদি তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে তারা সুন্দরভাবে চিকিৎসাগুলো গ্রহণ করতে পারবে। আরেকটি ব্যাপার হলো যে বীর মুক্তিযোদ্ধাদেরকে যদি আপনার সশস্ত্র বাহিনীর মতো যদি রেশন সুবিধার আওতায় আনা যায়, প্রত্যেক মাসে যে 10 কেজি চাল বা 5 কেজি চাল বা ডাল এরকম করে কিছু সামান্য কিছু তেল এরকম করে যদি একটা রেশন প্যাকেজের আওতায় আনা যায় তাহলে মুক্তিযুদ্ধ পরিবার খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তো 1971 সালে যারা যুদ্ধ করেছিলেন তারা সে সময় কোনো কিছু ভেবে যুদ্ধ করেনি যে তারা এটা পাবে, এটা দরকার, এরকম কিছুই না। কিন্তু যেহেতু সকল দেশের সুযোগ সুবিধা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গ্রহণ করছে, সেক্ষেত্রেও যেহেতু যারা বীর মুক্তিযোদ্ধা যারা দেশকে স্বাধীন করেছে তাদেরও উচিত এই সুযোগ সুবিধাগুলোর মধ্যে থাকা। তো বীর মুক্তিযোদ্ধা পরিবারের যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই।